কোন দিন? তায়েফের দিন। আয়েশা, আমি যখন ফিরছিলাম তায়েফ থেকে, তখন একজন দুইজন সন্তান না, একটা দুইটা পাগল ছেলে না, শত শত সন্তান আমার পিছনে লেলিয়ে দিয়েছিল। একটা পাথর আমার উপরে নিক্ষিপ্ত হয়নি রে আয়েশা, এত বেশি পাথর নিক্ষেপ করছে যে আমার পায়ের গোছা রক্তাক্ত হয়ে রক্ত আমার পায়ের তলা পর্যন্ত এসে গেছে। কামলিওয়ালা নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যাকে কে সালাম দিয়েছেন? দাম কম না বেশি? আমরা সকলেই পড়ি, বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সালাম দিচ্ছেন কে? কাকে সালাম দিচ্ছেন? নবীকে। নবীকে আল্লাহ সালাম দেয়। নবীর সম্মান কম না বেশি? ওই নবীর শরীরের উপর পাথর নিক্ষেপ করে। রসুল বলেন, আয়েশা, সবচেয়ে বড় কষ্টের দিন আমার তায়েফের দিন। রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কতটুকু কষ্ট সহ্য করছেন? আল্লাহ রসুল বললেন, লাকাদ উযিতু ওয়া লাম ইউযা আহাদুম মিন ক্বাবলি। বলে, ও আয়েশা, দুনিয়ার মানুষ জানো আমাকে কত কষ্ট দেওয়া হয়েছে। নূহ আলাইহিস সালাম 950 বছর পাথরের নিচে ছিল। লূত আলাইহিস সালামকে কত কষ্ট দেওয়া হয়েছে। ইব্রাহিমকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয়েছে। ইসমাইলকে অত্যাচার করা হয়েছে। মূসাকে ঘর ত্যাগ করা বাধ্য করা হয়েছে। ঈসা আলাইহিস সালামকে 23 বছরের কষ্টের জীবন কাটাতে হয়েছে। সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি নবী মুহাম্মাদের কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, তো আমি নবী মুহাম্মাদের কষ্টের পাল্লা ভারী হবে। এত কষ্ট করছেন আমাদের নবী। বলেন কে? আমাদের নবী এত কষ্ট করছেন। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জিন্দেগি শোনায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর গাছের পাতাকে জেলখানায় বন্দি থাকতে হয়েছে। জেলখানার নাম ছিল শিআবে আবি তালেব। বলেন, শিআবে আবি তালেব। কেউ খাবার দিত না, কেউ পানি দিত না, কেউ চিরামুড়ি দিত না, কেউ খেজুর দিত না, কেউ গোশতের টুকরা রসুলকে দিত না। 3 বছর পর্যন্ত গাছের পাতা খেয়ে রসুল জীবন কাটিয়েছেন। এই কাফের মুশরিকের অত্যাচারে পেটে পাথর উঠালেন, শরীরে চাটাইয়ের দাগ ফেললেন। ওহুদের ময়দান এখনো সাক্ষী। সেজদায় পরে আমার নবী কাঁদছিলেন। আজও ওহুদের ময়দান এখনো সাক্ষী। রসুলের দাঁত শহীদ হয়ে গেছে, মাথায় প্রাক প্রবেশ করছে, রক্তাক্ত শরীরে রসুল বেহুশ হয়েছে। বলে 23টা বছর রসুল কষ্টে টুকরা টুকরা জীবন কাটিয়েছে, মক্কার জমিন থেকে বিতাড়িত করছে। আপনারা সবাই মেঘুল্লাবাসী না? আপনাদেরকে যদি এই এলাকা থেকে বের করে দেয়, কলিজা মানবে? চোখে পানি ধরে রাখতে পারবেন না?